আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে পবিত্র ঈদুল আজহা 2024। তো সকাল সকাল 8:30টার দিকে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করে বাসায় এসেছি। তো আজকে আমি দেখাবো যে আজকে ঈদুল আজহার দিনে আমি কি করছি। এটাই জাস্ট এই যে আমার বাড়ির পালানে আমি এসেছি আমার গ্রামের বাড়িতে। এটা আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ির পালান দেখেন। তো আসলে অতিরিক্ত গরম, প্রচণ্ড গরম, কোথায় রোদের দেখা নাই। বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না। আকাশ একটু মেঘলা আছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই। তো প্রচণ্ড গরমে শরীর অনেক ঘামতেছে, শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। তো যার কারণে আমি কিন্তু কোনো কাপড় পরিধান করি নাই, খালি গায়েই আছি। তেমন একটা বাতাসও নাই। তো এই জন্যই আমার বাড়ির যে পালান, এই বাড়ির পালানে এসে বাতাসের অপেক্ষায় আছি। তো থাকতে থাকতে ভাবলাম যে আমার এখানে একটা কাজ হয়েছে। গত যে ঝড় হয়েছে, ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের সময় আমার এখানে আমার বাঁশবাগানের একটা বাঁশ হেলে পড়ে গেছে। হেলে পড়ে গিয়ে একটা পথ আটকে গেছে। মানে আমার বাড়ি থেকে পালানে আসার যে পথটা আটকে গেছে, পথের মাঝখানে বাঁশটা পড়ছে। তো সেই বাঁশটাই এখন আমরা কাটবো। তো চলুন আপনাদের দেখাই আর বাঁশটাও কাটি। এই যে দেখুন বন্ধুরা, এটাই হলো আমার এই সেই বাঁশবাগান, আর এই যে আমার বাড়ির পালান। আর একটা কথা বলে রাখি, দেখেন বর্তমান পরিবেশ। এখন কিন্তু আজকে কিন্তু আষাঢ় মাসের সম্ভবত 2 তারিখ, তার মানে বর্ষাকাল। এই যে পুকুর যেগুলো আছে, কোনো পুকুরে কিন্তু পানি নেই। এই সময় আসলে প্রত্যেকটা পুকুর পানিতে টইটুম্বুর থাকার কথা, কিন্তু কোনো পুকুরেই কিন্তু পানির দেখা নেই। এই যে দেখুন এই পথ দিয়ে, এই পুকুরের যে চালা দিয়েই আমরা আসি ইয়েতে পালানে। এই পথটা আটকে আছে এই বাসটার জন্য। তো আমি ঈদে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখলাম যে পথটা এভাবে আটকে আছে, আসা যাওয়া করা কষ্ট। তো এই জন্য এই বাসটা এখন কাটবো। বাসটা কেটে বাসটা পরিষ্কার করবো। অলরেডি আমি কাটছি, যে বাঁশের যে পাতাগুলো আছে এগুলো পাটছি, এগুলো কেটে রাখছি। এগুলো নিয়ে এখন ছাগল অথবা গরুর দেবো, দেখি ওরা খায় কিনা। আর এটা এখন কাটবো আমি। তোমার মতন মহিলা মানুষ একটু দেখা গেলে কি হয়, তাই না আব্বু? আব্বু রে, বাঁশ কাটবেন? বাঁশ কাটবেন? বাঁশ কাটেন। 1 কপি যদি কাটতে পারেন তাহলে আপনার বিয়ে দেবো। 1 কপি যদি কাটতে পারো তাহলে দিয়ে দেবো বিয়ে। ছবি নাই? তো বন্ধুরা, এখন বাসটা কাটা শেষ করলাম। তো প্রচণ্ড গরম, ঘামাই গেছে। এমনিতেই তো গরম, থাকতে পারতেছি না। আল্লাহ যে কখন বৃষ্টি দেবে, কখন একটু ঠান্ডা হবে সেই চিন্তা করতেছি। তো চলুন আমরা একটু বিশ্রাম করি, একটু বসে রেস্ট করি। আমরা তারপরে যাব একটু ঘুরতে। আজকে ঈদের দিন, না ঘুরলে তো নয়। আমরা
সম্পূর্ণ ফ্যামিলি সহ, মানে আমার ছেলে মেয়ে, আমার সহধর্মিনী, আমরা সবাই একটু হাঁটতে বের হবো। কোথাও না, আমাদের যে একটা বাগান আছে, এর আগেও আমি আপনাদের অনেকবার দেখিয়েছি, সেই বাগানটাই পরিদর্শন করতে যাব, যেহেতু অনেক দিন পরে বাড়িতে আসছি। আর মাঝখানে অনেক দিন আসলে ভিডিও দিতে পারে নাই, আমি অফিসিয়াল কাজে একটু ব্যস্ত ছিলাম। আমি প্রকৃতপক্ষে প্রফেশনালি ইউটিউব না, বা ইউটিউব থেকে আমার কোনো আর্নিংও আসে না যে আমি ইউটিউবের পিছনে সময় দেবো বা করবো, যার কারণে আসলে ভিডিওটা তৈরি করতে পারি না, সময় হয়ে ওঠে না। তো আমি একটা সার্ভিস করি, বিশেষ করে সার্ভিসটা একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করি, যার কারণে আসলে সময় হয়ে ওঠে না। তো আসলে কেউই বিরক্ত হবেন না, আমি সার্ভিসের পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু সময় চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর। তো সবাই আশা করি আমার সাথেই থাকবেন। তো চলুন, আমরা দেখা হচ্ছে যখন ঘুরতে যাব তখন, সে পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এই যে দেখুন, আজকে ঈদের দিনে আমাদের খাবার, স্পেশাল খাবার, খুবই মজাদার একটা খাবার। আপনারা কে কে খাইছেন জানি না, যারা খান নাই খেয়ে দেখবেন, খুবই মজার। আজকে ঈদের দিনে আমরা আমাদের এই যে নতুন ঘরে বসে এটা খাচ্ছি। ইয়াম্মি, খুব মজা। খুব মজা, সেই স্বাদ। আবুরে, কেমন লাগতেছে তাল? খুব মজা, খুব ভালো লাগতেছে। অনেকদিন পরে জীবনে খাইছো? আমার তো মনে হয় জীবনে খাওয়া নাই, বাপের বসে, জামাই বসে এসে খাইলে। জামাই কাটে কেটে দিচ্ছে, দেখেন, আমি কাটে কেটে দিচ্ছে, সে বসে বসে খাচ্ছে, কি মজা। এটা কাটতে যে কত কষ্ট, এটা যে কাটে সে বোঝে। তারপরে খুব ভালোই কাটছে, দেখেন, গাদ্র এ কোনো এক পোষ ও কোনো এক পোষ দিয়ে কাটছে, তারপরে তো বের করছে, এটা বসে বসে খাচ্ছে। তো বন্ধুরা, যদি আপনারা এটা না খান, খুবই মজাদার একটা খাবার, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর। বিশেষ করে এটার ভিতরে একটা পানি থাকে, এই পানিটা আরও বেশি ভালো লাগে। তো আমরা খেতে থাকি, আপনারা দেখতে থাকুন। বলো আয়ন বাবু, আমরা ঘুরতে যাব। আয়ন বাবুকে বলছো যে আমরা ঘুরতে যাব? আম্মু, বন্ধুরা, অবশেষে আমরা ঘুরতে বেরিয়েছি। এই যে আমাদের সম্পূর্ণ ফ্যামিলি, আমি, আমার মেয়ে, পাশে আমার ছেলে। তো আজকে ঈদের দিন, আসলে অতিরিক্ত গরমের জন্য এই যে ওদের নিয়ে, মেয়েদের নিয়ে, বাচ্চাদের নিয়ে আসলে কোথাও বের হওয়া হয় নাই। এই জন্য ভাবলাম যে একটু অন্তত সারাদিন তো এদিক ওদিকে এই দিন গেল, বিভিন্ন ধরনের কাজকর্ম, বিভিন্ন ধরনের অনেক কিছুই করলাম। তো ভাবলাম যে একটু আমাদের যে গাছের বাগান আছে, এই গাছের বাগানটা একটু দেখে আসি, একটু বাচ্চাদের নিয়ে ঘুরে আসি বাগানের ভিতর দিয়ে। তো চলুন আপনাদের দেখাই এই সামান্যতম ঘোরাঘুরি। ঈদের দিনে আসলে কোথাও যাওয়ার মতন ক্যাপাসিটি হয়ে ওঠে না, এই জন্যই আমরা দেখে আসছি। তো আপনারা দেখতে থাকুন। আম্মু, কোথায় যাচ্ছ তুমি? আম্মু, দোলন দিতে যাচ্ছ? তুমি দোলন দিচ্ছ? দোলন দিতে কি মজা লাগে?
আমরে চলো আমরা ঘুরে আসি, তারপরে এসে আবার দোলন দিব। চলো আমরা ঘুরে আসি, চলো চলো আমরা ঘুরে আসি, ঘুরে এসে আমরা আবার দোলন দিব। চলো। আরে দোলনটা ভালো না, এটা তুমি পড়ে যাবা মা, ছিঁড়ে পড়ে যাবা। এখানে দিয়ে কলা গাছ লাগাইছে। ও হ্যাঁ, ওই যে মামা লাগাইলো। বন্ধুরা এই যে দেখুন আমাদের সেই গাছের বাগানগুলো। আমি প্রতিবারই আসি এই জায়গা, বাড়ি আসলে আমি আমার বাগানগুলো দেখতে আসি। তো আসলে প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আমি বাড়ি আসলে বাড়িতে খুব কম সময়ই থাকি, আমি বিভিন্ন জায়গায় বের হই, মাঠ ঘাট ঘুরে বেড়াই, দেখি। কারণ প্রকৃতিটা আমার কাছে খুবই প্রিয়। কার কাছে কীরকম লাগে জানি না, খুবই ভালো লাগে। চলুন আপনারা দেখতে থাকুন। মায়ের কাছে কাছে। ওটা কি মা? ছাগল ছানা। ছাগল ছানা? হ্যাঁ। ও ঠিক আছে। এইটা খালি ছাগল ছানা পাইছি। ছাগল ছানা পাইছো? এটা একটা ছাগল ছানা। আচ্ছা ঠিক আছে, চলো। দৌড় দেয় না, পড়ে যাবা। না পড়ে যাবে না, কাটে দেবে না আমার হাতটা। এটা আমার হাতটা কাটে দিতে পড়ে যাচ্ছে। হ্যাঁ পড়ে যায়, হাতটা কেটে গেছে তোমার। ছাগল ছানা বাচ্চা। কো ছাগল ছানা কই? ওই যে ছাগল ছানা বাচ্চা। ছাগল ছানার বাচ্চা? আচ্ছা আচ্ছা চলো। এই ছাগল ছানা কেমন হাতটা যে। ছাগল ছানা? ছাগল ছানা কেমন হাতটা যে। এটা ডাইনোসর। ডাইনোসর। ডাইনোসর? হ্যাঁ। কই ডাইনোসর? এই যে একটা ডাইনোসর। এটা ডাইনোসর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই নিচে ডাইনোকে। বাবা এটা ডাইনোকে। বাবা 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 হ্যাঁ এটা ডাইনোকে। এটা একটা ডাইনোসর। হ্যাঁ হ্যাঁ ওটা একটা ডাইনোসর। বন্ধুরা এই যে দেখুন অকালের ভুট্টা, ভালোই হয়েছে মনে হচ্ছে। অসময় লাগানো ভুট্টা। আসলে ভুট্টা বছরের সবসময় পাওয়া যায়, সবসময় হয়, অসময় বলা যাবে না। তবে সচরাচর এটা ভুট্টার সিজন না। তো যেখানে একটা ভুট্টা ছিঁড়ে পড়ে আছে, ভুট্টাই পড়ে গেছে, এটা এখন তুলে ফেলা না উচিত। দেখি এদিকে আসো তো। খোলে না খোলে না খোলে না পাকে না না। ওই যে এটা দেখো, ওই যে যেটা পড়ে গেছে এটা দেখো, ছিঁড়ে পড়ে গেছে যেটা, এটা দেখো আছে কিনা, থাকলে নাও। কাকে ভালো আছেন? খাবার দিস নি আপনি খান না। চাওয়াল তো খায় না, খাবার দেয় না। তো চাওয়ালও রাইখে দেন আপনি, খাওয়া এটা মানুষ বড় করে তারপর দিয়েন। খায় না রেখে তুমি খাওয়া মানুষ হ্যাঁ কিচ্ছু মুখে দেবে না, কিচ্ছু না। এ দেখো যে এখানে একটা পড়ে আছে। আমরা এগুলো নিয়ে যাবো। হ্যাঁ এই অনেক পড়ে গেছে, দেই না থাক, নিও না। তো সিরা খায় এরকম ভাবে, সিরা খায় তো নষ্ট হয়ে যাবে। এই যে বন্ধুরা, এটা হলো আমাদের মুখী কচু যেটাকে বলে, সেই মুখী কচু। খুব বেশি ভালো হয়নি, তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আল্লাহ যা দিছে ভালোই দিছে। তো
মুখী কচু, এটা অল্প পরিমাণে লাগানো হয়েছে, এটা জাস্ট শুধু আমাদের খাওয়ার জন্য। ওই যে এখানে আমাদের কলা গাছ আছে, কলের পরে আরও কিছু গাছ লাগাইছি আমি, সেগুলোও আছে। এই পালাই 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 পালাই। ওয়াও দেখো এই যে আমার বাবা। আব্বুরে, কি খাবে তোমার ঘুরতে ভালো লাগে? আব্বু, আম্মু মনে নাও তোমার ঘুরতে ভালো লাগে? কি খাবে তো বন্ধুরা, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, এখন সন্ধ্যা লেগে আসতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আলোটা তেমন একটা নাই। তো আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পুরো সম্পূর্ণ দিনের ভিডিও, যার কারণে বড় হয়ে গেছে। তো আশা করি কষ্ট করে সবাই দেখছেন বা দেখবেন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। এই যে আমার বাবা, আম্মু, এই যে আমার আম্মা। ওই যে এটা চাঁদবা মা হ্যাঁ, একটা চাঁদ মামা। আব্বু, এটা কি পাচ্ছি এটা কি পাইছো? এটা ডাইনোসর ডাইনোসর। আচ্ছা শোনো, তুমি বলো। বন্ধুরা, আপনারা হারা আমাদের চ্যানেলটাকে ওকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন, সবাই চলবেন আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বাই বাই দিয়ে দাও। আল্লাহ Bye bye. হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ওকে।